আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে কোনো ব্লগ শেয়ার করব না, আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা আমার পেজেও নেই, চ্যানেলেও নেই, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যারা পারেন না তাদের উপকারে আসবে। তো আজকে ভাজি করবে হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি বলেন, একেবারে যেটা সহজে আমরা চিনি আর কি অশুদ্ধ ভাষায়। যাই হোক, তো চলেন আপনাদের সাথে রেসিপিটাই শেয়ার করি। প্রথমে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে স্বাদমতো লবণ। এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে অল্প পরিমাণ, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে 1 চা চামচ, আর দিয়ে দিয়েছে রসুন বাটা 1 চা চামচ। দিয়ে এটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপরে আস্তে আস্তে করে মিক্স করে নেবেন আর কি। তো এরপরে 2টা কাঁচামরিচকে একটু কুচি করে দিয়ে দিয়েছে, বেশি না, একটু বড় সাইজ করে কুচি করে দিয়েছে। আর 2টা কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছে। তো এই তো এখন মিক্স করে নিবে আর মশলাটা একটু কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করি। মশলাগুলো কষিয়ে আসার পর এখানে কেটে রাখা ঢেঁড়স বা ভেন্ডি, আচ্ছা আমি ভেন্ডি বলি, আপনারা এবার বুঝে সুবিধার্থে বুঝে নেবেন আর কি। তো যাই হোক, নিয়ে এখন দিয়ে দিয়েছে। এরপরে ভালো করে মিক্স করে নিবে মশলার সাথে ভেন্ডিগুলোকে। আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, আমার পেজটাকে এখনও লাইক বা ফলো দেননি, তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে। মানুষের আসলে রান্নার ধরন সবার কিন্তু সেম না, এক একজনের রান্নার ধরন এক এক রকম। তা আম্মু যেভাবে রান্না করে আমি সবসময় ওভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কারোর সাথে মিলে যায় কি না, বা আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে রান্না করেন। তো যাই হোক, এই আর কি। তো মশলার সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে রেখে দিবে। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে তারপরে ঢাকনা দিয়ে দিবে, এই আর কি। ঢাকনা খুলে 2 থেকে 3 মিনিট পর পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে আর কি। তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দিবেন। তো এই তো দেখতেই পারতেছেন, কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে মিক্স করে নিচ্ছি, এই আর কি, সব কিছু একসাথে। তো এই তো এখন একটাকে ভেঙে দেখব নরম হয়েছে কিনা। এরপর দেখলাম যে হয়ে গিয়েছে। এরপর এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। রেসিপিটা কিন্তু অনেক সোজা ছিল, আমি নিজেই প্রথমবার দেখে শিখে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম, এই আর কি। তো এই তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই রেসিপিটা, যারা পারেন না তাদের উপকারে আসবে আজকের এই রেসিপিটা, আশা করছি। এই তো ফাইনাল লুক। আর আপনাদের কার কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। যাদের যাদের পছন্দ তারা একটা করে লাভ রিয়েক্ট দিয়ে যাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট একটা ব্লগ বা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।